আজকে জুমার দিন, আজকে আসরের নামাজের পরে মাগরিবের আগে, আসর পর মাগরিবের আগে এই সময়ের মাঝখানে একটা দরুদ আছে। কোন উম্মত যদি এই দরুদটা ৮০ বার তেলাওয়াত করে, ৮০ বার নবীর উপর দরুদ ও সালামটা পাঠ করে, ওই বান্দার ৮০ বছরের সগীরা ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. الحمد لله. মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জুমা থেকে আরেকটি জুমা পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বজ্র মুষ্টির ভিতরে আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের রিজিক, যার ইশারায়, যার হুকুমে আমরা বাঁচি, যার হুকুমে আমরা এই দুনিয়া থেকে চলে যাই, সে মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল, আশরাফুল আম্বিয়া, শামসুল হেদায়া, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, নূরে মুকাররম, সরকারে কায়নাত, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, নবীজির নাম যখন শোনা হবে তখন দরুদুস সালাম পড়া উম্মতের জন্য
নফল হয় না ওয়াজিব হয়? ওয়াজিব। পড়লে পড়লাম, না পড়লে পড়লাম না এমনটি নয়। নবীজির নাম শোনার সাথে সাথে নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, নবীজির শানে দরুদ ও সালাম যে ব্যক্তি পাঠ করবে, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, আমার যেই উম্মত আমার উপরে একবার দরুদ ও সালাম পাঠ করবে, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দরুদ ও সালামের ফজিলত এতই বেশি যে কোনো মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর বলা হয় নবীর দরুদের সালামের ফজিলত বর্ণনা করো, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, তথাপি নবীজির দরুদ সালামের ফজিলত কোনো মানুষের বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। এই যেই মেম্বরে, কত সুন্দর মেম্বর। আমি যখন আজকে এই মসজিদে এসেছি আমার দিলটা ভরে গেছে। গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যার মাধ্যমে আল্লাহর এই ঘরের খেদমত করান, আল্লাহ পাক সকলকেই কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবীজি এই যেই মসজিদে খুতবা দিতেন, মসজিদের নাম হচ্ছে মসজিদ আল নববী, নবীজির মসজিদ। মদিনার নবীর মসজিদে এইরকম একটা মেম্বর ছিল। সেই মেম্বরের 3টা সিঁড়ি ছিল। এই যে আপনাদের এত সুন্দর একটা মেম্বরের 3টা সিঁড়ি, এইটা নবীজির দেওয়া একটা সুন্নাহ বলি। সুবহানাল্লাহ। তো নবীজি একদিন সাহাবা একরামের সামনে খুতবা দেওয়ার জন্য আসলেন। নবীজি যখন এই মেম্বরের প্রথম সিঁড়িতে কদম রাখলেন, নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবা একরাম আশ্চর্য হলেন, কারণ এর আগে নবীজি এই আমল করেন নাই যে সিঁড়িতে পা রেখে আমিন বলা, জোরে আমিন। নবীজি এইটা কখনো করেন নাই। সাহাবা একরাম বুঝতে পারলেন যে হয়তো কোনো হুকুম নাজিল হয়েছে, যার কারণে নবীজি এই আমলটি করলেন। তবে আমাদের মনের মধ্যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমলটা করলেন সেইটা কি আপনার জন্যই খাস না আমরাও করব? কি কারণে করলেন একটু আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনান। আল্লাহর নবী বললেন, আমি যখন এই মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আমিন একটা দোয়া করলেন, আমি নবীজি বললাম আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এই সময়ও জিবরাইল আমিন একটা দোয়া করলেন, আমি বললাম আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও জিবরাইল আমিন একটা দোয়া করলেন, আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন। তো নবীজি বলতেছেন যে সেই 3টা দোয়া কি আমি এখন তোমাদের সামনে বলবো। সাহাবা একরাম চাতক পাখির মতো তাকিয়ে আছে, নবীজি যে আমলটা করলেন এর কারণ কি, জিবরাইল আমিন কি দোয়া করলেন আর নবীজি বললেন আমিন। জিবরাইলের দোয়া, নবীজির আমিন, বলেন তো ওই দোয়া আল্লাহ কি ফেরত দেবে? প্রশ্নই ওঠে না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন এই মসজিদ আল নববীর মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, আমি বিশ্ব নবী আমার কাছে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মত, আপনার নামটা শোনার পরেও, আপনার নাম শোনার পরেও আপনার যে উম্মত আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করে না, আল্লাহর লানত, আল্লাহর গোসা ওই বান্দার প্রতি। আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন। তার মানে হলো জিবরাইল আমিন যে দোয়া করলেন, নবীজি বললেন আল্লাহ তুমি সেইটা কবুল করো। আমার ইমানদার ভাইরাম, এর দ্বারা বোঝা গেল যে ব্যক্তি নবীজির উপর দরুদ ও সালাম পড়ে না, এমন কি ওই ব্যক্তির সামনে নবীজির নাম উচ্চারণ হলো,
নাম উচ্চারণ করার পরেও নবীর উপর দরুদ ও সালাম পড়লো না, ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত পড়ে যায়। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার উপরে দরুদ ও সালাম পাঠ করবে, যতক্ষণ আমার উপরে দরুদ ও সালাম পাঠ করবে, ওই সময় পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ওই উম্মতের জন্য, বান্দার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ উম্মত দরুদ ও সালাম পড়বে ততক্ষণ পর্যন্ত ওই উম্মতের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দাগুলি তোমার প্রিয় হাবিব তার শানে দরুদ ও সালাম পড়তেছে, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দরুদ ও সালামের এমন আমল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, তিনি নামাজ পড়েন না। তিনি রোজা ফরজ করেছেন, তার রোজা রাখার কোনো প্রয়োজন হয় না। তিনি হজ ফরজ করেছেন, হজের তার দরকার নাই। কিন্তু আমার আল্লাহ এমন একটা কাজ ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, যেটা আমার আল্লাহ নিজেও আমলটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ আর আমার রহমতের ফেরেশতারা আমার হাবিব, আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পড়ে থাকে। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, তোমরাও আমার হাবিবের শানে দরুদ এবং সালাম পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যেই বান্দা আল্লাহর নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে, ওই বান্দার নসিবে যদি ওই দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কলমে যদি ওই বান্দার জন্য কোনো মুসিবত থেকে থাকে, যা বান্দার ভাগ্যে লিখিত ছিল, বান্দার এই মুসিবত হবে, এই বিপদ হবে, আল্লাহর পক্ষ থেকে 10টা বালা মুসিবত যা বান্দার জন্য অবধারিত ছিল, লিখিত ছিল, নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করার কারণে আমার আল্লাহ 10টা বিপদ মুসিবত থেকে বান্দাকে বাঁচায় রাখে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সে নবীর শানে দরুদ ও সালাম পাঠ করা দরকার আছে না নাই? সকলে জবান খুলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আজকে জুমার দিন, আজকে জুমার দিন, আজকে আসরের নামাজের পরে মাগরিবের আগে, আসর পর মাগরিবের আগে, এই সময়ের মাঝখানে একটা দরুদ আছে। কোনো উম্মত যদি এই দরুদটা 80 বার তেলাওয়াত করে, 80 বার নবীর উপর দরুদ ও সালামটা পাঠ করে, ওই বান্দার 80 বছরের সগীরা ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই বান্দার আমল নামায় 80 বছরের নফল ইবাদত করলে, রোজা রাখলে, দান সদকা করলে, 80 বছর নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ বান্দার নামায়ে আমলে 80 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আপনার আমার কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনাদের কাঁধেও কি আছে? কালুদাম এই এলাকার মানুষের কাঁধেও মনে হয় আছে, আছে না বাবা? ভারী লাগে? লাগে না। এই যে 2 জন ফেরেশতা, এনারা আপনার আমার সব কিছু রেকর্ড করে রাখতেছেন। কিন্তু এই 2 ফেরেশতা বাদেও, এই 2 ফেরেশতা ছাড়াও আরো একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য নিযুক্ত আছে। এই ফেরেশতার কাজ হচ্ছে, যখন আপনি আমি দরুদ পড়ব, এই দরুদের হাদিয়াটুকু সোনার মদিনায়, রওজায়ে আতহার, জান্নাতুল, দুনিয়ার জান্নাত যেখানে আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, মা আয়েশার হুজরা, ওই ফেরেশতা আপনার মুখ থেকে
দরুদ শরীফ বের হতে দেরি হয়, ওই ফেরেশতা দরুদের হাত দিয়েটুকু নবীজির রওজা পাকে নিয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য যখন নবীর নাম শুভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নচেত গুনাহগার হয়ে যাব। মুহতারাম হাজিরিন, নবীজি এরপরে সাহাবীদেরকে শুনিয়ে দিচ্ছেন, সাহাবীরা দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, আল্লাহর ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দার দুর্ভোগ, ওই বান্দার নসিব খারাপ, ওই বান্দার কপাল পোড়া, যেই বান্দার পিতা মাতা অথবা দুইজনের একজন দুনিয়ায় আছে, কিন্তু ওই বান্দা মা বাপকে খেদমত করে, মা বাপকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত কিনতে পারলো না, আল্লাহর লানত ওই বান্দার উপরে। আমি নবীজি বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। সুতরাং যে ব্যক্তির মা বাপ আছে কিন্তু বেহেশতে কিনতে পারলো না, ওই ব্যক্তির জন্য বড় বদনসিব, ওই ব্যক্তি সবচাইতে কপাল পোড়া, মা বাপ থাকা সত্ত্বেও জান্নাত অর্জন করতে পারলো না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি আমার বলেন, তোমার পিতা মাতা তোমার জন্য বেহেশত, অথবা তোমার পিতা মাতা তোমার জন্য দোজখ হবে। বান্দা যদি, সন্তান যদি মা বাপকে খুশি করে, মা বাপকে রাজি খুশি করে এই দুনিয়ায় জীবন যাপন করতে পারে, সন্তান যদি মা বাপকে খুশি করতে পারে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওসিয়ত করলাম, নসিহত করলাম, ফরজ করে দিলাম, আমার বান্দার জন্য আবশ্যক করে দিলাম, বান্দা যাতে তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যত্র আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আবশ্যক হয়ে গেল, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আর আমি আল্লাহর ইবাদতের পর বান্দাগুলি তার মা বাপকে খেদমত করবে, মা বাবার সেবা করবে। আমার ইমানদার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন মা বাপকে এত বেশি বেশি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত দেওয়ার কথা বলেছেন, যেই শব্দ আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এই দুনিয়ার মানুষদেরকে মা বাপের গুরুত্ব, মা বাপের খেদমত, মা বাপের সেবার গুরুত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ পিতা মাতাকেও রব শব্দ ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে সানা বলি, এরপরে তাওয়াজ তাসমিয়া পড়ার পরে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কালুদাম জামে মসজিদে তো এই সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয় নাকি বলে? সূরা ফাতিহা আমরা কখন মুখস্থ হয়ে গেছে আমরা নিজেও জানি না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা আল ফাতিহা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রব, তিনি নিজের নাম রব রেখেছেন। এরপরে দুনিয়ার মানুষকে যখন বললেন, তোমরা তোমাদের পিতামাতাকে সেবা করবে, তাদের ভক্তি করবে, ভালোবাসা দিবে, পিতামাতাকে যখন স্মরণ করে দিলেন, তখনও আল্লাহ রব বলেই সম্বোধন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের জন্য ফরজ করে দিলাম তারা যাতে করে তার পিতামাতাকে সেবা করে, আর পিতামাতার জন্য আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে আমরা কি বলবি? রব্বির হামহুমা, আয় আমার রব, আয় আমার প্রভু,
আয় আমার স্রষ্টা, আয় আমার আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো যেমনিভাবে তারা আমি ছোটবেলায় তারা আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলি এত মাহাত্ম্যপূর্ণ, এত ফাসাহাত বালাগাতপূর্ণ কথা, এর চাইতে সুন্দর কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমার পিতামাতাকে তুমি ওইভাবে রহম করো যেমনিভাবে আমার পিতামাতা আমার ছোটবেলায় আমাকে রহম করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখায় দিচ্ছেন যে তোমার পিতামাতাও এক ধরনের রব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুন, এখানে রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। যারা সৌদি আরব গিয়েছেন তারা বলতে পারবেন, সৌদি আরবে যার আরব দেশগুলিতে মহিলারা যাদের বাড়ির ভিতরে থাকে, আমাদের দেশের ভাষায় বলি গৃহিণী, বাড়িওয়ালি বলি কি বলি না, আর সৌদি আরবের মানুষেরা বলে রব্বুল বাইত, অর্থাৎ বাড়ির লালন পালনকারী, বাড়ি দেখশনকারী, বাড়ির সব কিছু যার দায়িত্বে তিনি হচ্ছে রব্বুল বাইত। অর্থাৎ মহিলাদেরকে আরবের মানুষেরা রব্বুল বাইত বলে থাকেন, অর্থাৎ ঘরের লালন পালনকারী। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন আমি যে রব, আর পিতামাতাও এক ধরনের রব। তবে পিতামাতা তোমার কাছে সম্মানের পাত্র, কখনোই তাদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য চোখ রাঙিয়ে ঘাড় মোটা করে তাদের সাথে কথা বলা যাবে না। আর তৃতীয় সিঁড়িতে পা রেখে নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা আগামী মাস সম্ভবত এই জুমাই শেষ, আগামী জুমা রবিউস সানি জমাদি সানি শেষ জুমা, আজকে আগামী জুমা থেকে শুরু হবে রজব মাস, তার মানে রমজান শুরু হয়ে গেল। নবীজি বলতেছেন, জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে উম্মত রমজান শরীফ পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহর লানত। আমি নবীজি বললাম আল্লাহুম্মা আমিন। এর মানে হলো কোনো মানুষ যদি রমজান পেল, রমজান শরীফ পেল, এরপরেও গুনাহ মাফ করতে পারলো না, ওর চাইতে কপাল পড়া আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। মোহতারাম হাজিরিন, এজন্য আসন্ন রমজান মুবারক, রমজানের প্রস্তুতি হয় রজব থেকে। রজব যখন আসে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা রমজান যখন আসবে, রমজানের আগে রজব যখন আসবে, রজব থেকে তোমরা রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করবে। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, রজবের 3 মাস পর রমজান, নবীজি কেমনে আমরা রজব থেকে রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করব? আল্লাহর নবী বললেন, এই রজব মাসের চাঁদ যখন উদিত হবে তোমরা বলবে আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ হচ্ছে, আয় আমার আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমাদেরকে বরকত দান করো, রহমত দান করো, ফি রজব ওয়া শাবান, এই রজব মাসে আর শাবান মাসে, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আর রমজান মুবারক পর্যন্ত পৌঁছার তুমি তৌফিক দান করো। সকল বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি এই দোয়াটি রজব থেকে শুরু করতেন, সাহাবা একরামও পড়তেন। আমাদের উচিত হবে রজব থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করা। কারণ কোনো ইমানদারের যদি রমজানুল মুবারকে মৃত্যু এসে যায়, রমজানুল মুবারক মৃত্যু আসা মানে হচ্ছে তার কবরের আযাব মাপ। যার কবরের আযাব মাপ, তার হাসর মিজান পুলসিরাত সহজ হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই দোয়া করব, সকলে আর একবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই 3টি বিষয় বললাম, নবীজির উপর দুরূদ ও সালাম, পিতামাতার খেদমত, এবং যাদের পিতামাতা নাই তাদের পিতামাতার জন্য দোয়া, দান, সদকা, খায়রাত, নেক কাজ করা, এবং 3য় নাম্বার হচ্ছে রমজান যখন আসবে রমজানের পূর্ণ হক আদায় করে সিয়াম পালন করা, রমজানুল মুবারকে জীবনের গুনাহ মাফ করে নেব। সকলে বলি আল্লাহুম্মা আমিন।